বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ১৯ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময় করেছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। রাজনীতিতে আমি কতগুলো লোক আছে না পিঠ হালাই বেড়ায়, কুঁজা লোক কিন্তু নিজে নিজে খুব চেষ্টা করে আমি চিত হইকে রাজ্য দেই, যার কাছ থেকে খুশি রাজ্য কেড়ে নেই। আমি যাকে খুশি প্রাধান্য দেই মানে সম্মান দেই, যার কাছ থেকে সম্মান কেড়ে নেই। হাসিনা নাকি পালাবে, হাসিনা নাকি পালাবে, হাসিনা কি পালায়? হাসিনা শেখের বেটি ইনশাল্লাহ বলেছিল? ইনশাল্লাহ বলে নেই। কোরআনের আয়াতের কথা চিন্তা করেন, উনি বলেছেন আল্লাহ তাআলা যাকে খুশি তাকে আমি রাজ্য দেই, যার কাছ থেকে খুশি রাজ্য কেড়ে নেই। কি কেড়ে নেয়নি? কেড়ে নিয়েছে। বুধবার দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে বিভিন্ন দিক আলোচনা করেন। সভায় তিনি বলেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের এই ১৯ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ যদি পরিবর্তন চায় তাহলে এই রূপরেখার ভিত্তিতেই সামনে এগিয়ে যেতে হবে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে এই ধরনের মতবিনিময় সভা চলমান থাকবে বলেও জানান জেলা সভাপতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ১৯ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময় করেছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। রাজনীতিতে আমি কতগুলো লোক আছে না পিঠ হালাই বেড়ায়, কুঁজা লোক কিন্তু নিজে নিজে খুব চেষ্টা করে আমি চিত হইকে রাজ্য দেই, যার কাছ থেকে খুশি রাজ্য কেড়ে নেই। আমি যাকে খুশি প্রাধান্য দেই মানে সম্মান দেই, যার কাছ থেকে সম্মান কেড়ে নেই। হাসিনা নাকি পালাবে, হাসিনা নাকি পালাবে, হাসিনা কি পালায়? হাসিনা শেখের বেটি ইনশাল্লাহ বলেছিল? ইনশাল্লাহ বলে নেই। কোরআনের আয়াতের কথা চিন্তা করেন, উনি বলেছেন আল্লাহ তাআলা যাকে খুশি তাকে আমি রাজ্য দেই, যার কাছ থেকে খুশি রাজ্য কেড়ে নেই। কি কেড়ে নেয়নি? কেড়ে নিয়েছে। বুধবার দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে বিভিন্ন দিক আলোচনা করেন। সভায় তিনি বলেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের এই ১৯ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ যদি পরিবর্তন চায় তাহলে এই রূপরেখার ভিত্তিতেই সামনে এগিয়ে যেতে হবে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে এই ধরনের মতবিনিময় সভা চলমান থাকবে বলেও জানান জেলা সভাপতি।